জয় জগন্নাথ বন্ধুরা, রথযাত্রা হয়ে গেছে। প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার দীঘার এই মাসির বাড়ি একেবারে সমুদ্রের তীরে। এই পুরনো মন্দিরটা, তার পাশেই নতুন করে মাসির বাড়ি বানানো হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখানেই কিন্তু তিনটে রথ এনে রাখা হয়েছে। এই যে তিনটে রথ একেবারে সমুদ্রের তীরে মাসির বাড়ির সামনেই নতুন জায়গা করা হয়েছে রাখার জন্য। তো চলো এই ভিডিওটাতে দীঘা জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি কেমন কী সেজে উঠেছে, আর প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা কীভাবে মাসির বাড়িতে আছেন তোমাদেরকে দেখিয়ে। জয় জগন্নাথ। মাসির বাড়ির ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে মাসির বাড়ির ভিতরে প্রভু শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন আসীন হয়েছেন। একেবারে মাসির বাড়ির ভিতরের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে সমুদ্রের তীরে যে মন্দির রয়েছে জগন্নাথ মন্দির, তার পাশেই নতুন করে মাসির বাড়ি বানানো হয়েছে। আর এখানে মোমবাতি জ্বালানো হয়েছে, কারণ ইলেকট্রিসিটি নেই, চলে গেছে, তাই মোমবাতি জ্বালানো হয়েছে। ছবিটা একটু অন্ধকার তোমাদেরকে লাগবে। এটা মাসির বাড়ির বাইরের ছবি, ফুল দিয়ে সাজানো হয়েছে, তার ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে মাসির বাড়ির বাইরেও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মাসির বাড়ির ভিতরেই ছবি এবং বাইরের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। যদিও খুব বেশি সংখ্যায় ভক্তজন নেই এখানে। আর সন্ধ্যাবেলা হয়ে গেছে, ইলেকট্রিসিটি নেই, কারেন্ট চলে গেছে, তাই মোমবাতি জ্বালানো হয়েছে। একেবারে তোমাদেরকে সরাসরি মাসির বাড়ির ঠাকুরের ছবি দেখাচ্ছি। তার সামনেই কিন্তু পুরনো মন্দিরটা রয়েছে, আর তার সামনেই রথ রাখার জায়গা করা হয়েছে। একেবারে সমুদ্রের ধারে মাসির বাড়ির সামনেই তিনটে রথ রাখা হয়েছে, সুসজ্জিত তিনটে রথ। ভাই বলরামের তালধ্বজ রথ, 14 চাকা বিশিষ্ট লাল এবং নীল কাপড়ের রথ। মাঝখানে সুভদ্রার রথ, 12 চাকা বিশিষ্ট লাল এবং কালো কাপড় দিয়ে তৈরি সুভদ্রার দর্পদোলনা রথ, এবং একেবারে সমুদ্রের ধারে প্রভু শ্রী জগন্নাথের রথ। আর একেবারে মাসির বাড়ির সাইডের রাস্তাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, হোর্ডিং দিয়ে সাজানো হয়েছে, লাইট দিয়ে সাজানো হয়েছে। আর মাসির বাড়ির ঢোকার গেট, সে গেটটার ছবিও তোমাদেরকে দিয়ে দিলাম। তবে খুব একটা ভিড় নেই, একেবারে রাস্তার ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। খুব একটা ভিড় সেরকম চোখে পড়ছে না। এখানে একেবারে মাসির বাড়ির ছবি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম। প্রভু শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দীঘার যে মন্দিরের প্রথম রথযাত্রা মাসির বাড়িতে এসে পৌঁছেছেন। আর এখানে কিন্তু প্রত্যেক দিন ভোগ লাগানো হচ্ছে। আর এই যে মাসির বাড়ির পাশের যে পুরনো মন্দিরটা রয়েছে, সেখানেও কিন্তু ভোগ প্রসাদ নিবেদন করা হচ্ছে। পাশের যে পুরনো মন্দির, যেটা একেবারে সি বিচের ধারে পুরনো মন্দির রয়েছে প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, সেই মন্দিরের ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠাকুর একেবারে নতুন কাপড়ে সেজে উঠেছে, একেবারে নতুন করে ঠাকুরের সুসজ্জিত রূপ। এই কাপড়গুলো কিন্তু একেবারে মায়াপুর থেকে নিয়ে আসা হয়েছে। প্রভু শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার তিনজনেরই কাপড়, সাথে মুকুট, সব নিয়ে একেবারে সেজে উঠেছে পুরনো দীঘা জগন্নাথ যে মন্দির রয়েছে একেবারে সমুদ্রের তীরে, তার ঠাকুর কিন্তু এইগুলো। তবে এই যে মন্দির, পুরনো মন্দির, এখানে কিন্তু উল্টো রথের দিন প্রত্যেক বছরই কিন্তু অন্ন মহোৎসবের ব্যবস্থা করা হয়। এবছরও কিন্তু উল্টো রথের দিন এখানে অন্ন মহোৎসবের ব্যবস্থা হচ্ছে। তো সেটা কীভাবে কী হবে সেটা তোমাদেরকে উল্টো রথের দিন দেখানোর চেষ্টা করব। এই হলো মোটামুটি দীঘা জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি। আর এটা হচ্ছে দীঘা পুরনো জগন্নাথ মন্দির, একেবারে সি বিচের ধারে। এর পাশেই কিন্তু নতুন করে নতুন যে মন্দির বানানো হয়েছে, সেই ঠাকুরের জন্য মাসির বাড়ি বানানো হয়েছে। তো দুটো মন্দিরের ঠাকুরই তোমাদেরকে পাশাপাশি দেখিয়ে দিলাম। আর রাস্তাঘাটের ছবিও সেরকম ভিড় নেই রাস্তাতে, রথের দিনও সেরকম খুব একটা ভিড় চোখে পড়েনি। আর এখনও মোটামুটি দীঘা কিন্তু ফাঁকাই রয়েছে, সেরকম ভিড় কিন্তু চোখে পড়ছে না।